রংপুরে জামায়াতের সমাবেশ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে দিনব্যাপী জামায়াতের সমাবেশ চলছে, কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির সেখানে যোগ দেবার বক্তব্য রাখার কথা রয়েছে। এই মুহূর্তে সেখানকার চিত্র আপনি কেমন দেখছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকাল থেকে কিন্তু রংপুরে এই জেলা স্কুল মাঠে জামায়াতে ইসলামের যে জনসভায় কিন্তু ভরে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন যে ডক্টর শফিকুল ইসলামের যে জনসভা ঘিরে 2 লক্ষাধিক মানুষের আগমন ঘটাবে, কিন্তু সেটি কিন্তু আসলে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু মহাসড়কে আমরা এসেছি, মহাসড়কে কিন্তু এখন কানায় কানায় ভরে গেছে। এই জেলা স্কুল মাঠেও কিন্তু পুরো জেলা স্কুল মাঠ এখন ভরে, এই রাস্তায় তারা অনেক লোকজন কিন্তু রাস্তায় তারা বসে পড়েছে শুধু জনসভাকে ঘিরেই এবং শফিকুল ইসলামের বক্তব্য শোনার জন্য। ইতিমধ্যে আমরা জেনেছি যে রংপুর যেই জনসভা হচ্ছে, এই জনসভায় এটিএম আজহার ইসলাম সেনী এসছেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন, শিবির নেতা আসছেন, সমস্ত নেতৃবৃন্দ কিন্তু তারা মঞ্চে এখন আছেন, তারা বক্তব্য দিচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই বক্তব্যটা, এই জনসভাটা ঘিরে কিন্তু 33টা আসনের যে যারা নির্বাচন করবেন তাদের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আমরা নাম শুনেছি, কিন্তু তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন উপজেলাতে যারা নির্বাচন করবেন 33টা আসনে তাদের নাম ঘোষণা করা হয়েছে এবং তারা অনেকে আগ্রহী আছেন যে ডক্টর শফিকুল ইসলাম এসে তিনি কি মেসেজ দেবেন, তার মেসেজের অপেক্ষা এবং তার কথা শুনবেন, এটি আসলে বলছেন। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু নারীরাও বিভিন্ন জায়গাতে তাদেরকে স্থান করে দেওয়া হয়েছে, নারীরাও সেখানে আছেন। আপনি দেখছেন যে এটি কিন্তু সড়ক, এই সড়কে কিন্তু মানুষ অর্থাৎ জনসভায় যাবার জন্য তারা কিন্তু অর্থাৎ ছুটছেন, কিন্তু সেখানে যেতে পারছেন না। অর্থাৎ জনসভা মঞ্চে কিন্তু ঢোকার মতো কোনো পরিবেশ নেই, কারণ সেখানে কিন্তু লোকজন একদম ভরে গেছে। আপনি বলতে পারি যে হাজার হাজার জনতা কিন্তু আসছেন তারা এই জনসভাকে ঘিরে। তারা বলছেন যে শহীদের রক্ত, অর্থাৎ রংপুরের বিভাগে যারা শহীদ হয়েছে, অর্থাৎ যারা এই ছাত্র আন্দোলনে, তাদের দোয়া মাগফিরাত করছেন এবং বিভিন্নভাবে তারা কিন্তু জানান দিচ্ছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই জনসভাকে ঘিরে পুরো বিভাগের মানুষ কিন্তু সেখানে আসছেন, অর্থাৎ এই করা হয়েছে। এই জনসভাকে সাফল্যমণ্ডিত করার জন্য কিন্তু এই সব লাখো মানুষের কিন্তু সমাগম হয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই জনসভায় এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তারা আসছেন, অর্থাৎ ছোটো বাচ্চা থেকে আরম্ভ করে বিভিন্ন মানুষ কিন্তু তারা আসছেন। সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই মানুষগুলো তারা মেসেজ দিতে আসছেন যে এত বছর, অর্থাৎ 17 বছর তারা এই জনসভা করতে পারেননি, 17 বছর পর তারা ফিরে এসছেন মাঠে এবং 17 বছর পরে তারা কিন্তু এই জনসভা মিলিত হয়েছে। একসাথে মিলিত হওয়ার পরে তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন। আপনি জানেন যে স্লোগান দিচ্ছেন, তারা স্লোগানে মুখরিত করছেন। তারা বলছেন যে আগামী নির্বাচন হবে জামাতের নির্বাচন, এই নির্বাচনে 300 আসনে তারা নির্বাচনে প্রার্থী দেবেন, 300 আসনে তারা জয়লাভ করবেন। তারা বলছেন যে জামাত সরকার গঠন করবেন, সরকার গঠন করলেই তারা ইসলামী আন্দোলন, ইসলামী কায়েম তারা। রংপুরে জামায়াতের সমাবেশ চলছে, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।